হ্যালো সিনে লাভার্স, কেমন আছেন সবাই? রিসেন্টলি আমি একটি মুভি দেখলাম, যে মুভিটি আসলেই মারাত্মক আমার কাছে লেগেছে। অ্যাকশন ক্রাইম থ্রিলার মুভি। এই গল্পগুলো আমাকে বেশ কাছে টানে, কেননা এই ধরনের গল্পে একটা আকর্ষণ কাজ করে। তো আমি যে মুভিটি দেখেছি সেটি একটি মালায়ালাম মুভি। আর মালায়ালাম মুভির কোর অনেকটাই স্লো গতিতে সামনের দিকে আগায়, স্ক্রিন প্লে তাদের স্লো, এই জন্যে খুব একটা দেখা হয় না। তবে এই মুভিটির গল্প আসলেই ভাই, আমি দেখার পরে আমার ব্রেন ওয়াশ করে ফেলেছে। এই মুভিটির নাম অফিসার্স অন ডিউটি। আপনারা হয়তোবা অনেকেই এতদিনে এই মুভিটি দেখে ফেলেছেন, বাট এই মুভিটি আমি আজকে দেখলাম। গল্পটা অনেক 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 দারুণ লেগেছে আমার কাছে। যারা এখনো মুভিটি দেখেনি তাদেরকে আমি একটু প্লট বলে দেই। মুভিটির গল্প শুরু হয় এমন একটি ক্রাইম দিয়ে, যেখানে দেখানো হয় একটি পুলিশ অফিসার, তাকে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সেখানে বসে রয়েছে 4-5টা ইয়াং বয়সী ভিলেন। তো এই বিষয়টাকে পরে ক্লিয়ার করা হয়েছে। সেখান থেকে গল্প চলে যায় 6-7 মাস পরের ঘটনায়, যেখানে একজন পুলিশ অফিসার, সে অনেকদিন ধরে সাসপেন্ড ছিল, নতুন করে কাজে অংশগ্রহণ করে। তারপরেই তার কাছে একটি কেস আসে। আসলে সে খুব রুক্ষ মেজাজের, এই জন্য সবাইকেই সে অনেকটা ইগনোর করে, কারোর সাথে খারাপ ব্যবহারও করে ফেলে। তো সে যেই কেসটি পায় সেটা হচ্ছে একটি স্বর্ণের চেইনের কেস। আর এই কেসটিকে তদন্ত করতে গিয়ে সে এমন এমন ক্ষেত্রের উপর দিয়ে যায় যেটা আসলে মুভিটি না দেখলে বোঝা যাবে না। আর যে কেসটি নিয়ে আসে সে হচ্ছে জাগাদীশ। আপনারা হয়তোবা তাকে দেখেছেন মার্কো মুভিতে, সে ভিলেনিয়াস ক্যারেক্টারে কিরকম দমদার ছিল। তার মেয়ের সোনার চেন হারিয়ে গেছে, এই কেসটি নিয়েই গল্প সামনের দিকে আগায়। বাট এখানে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে এসেছে, এই ধরনের প্লট আপনি দেখতে পাবেন। আর ভিলেনিয়াস ক্যারেক্টারগুলি, ও ভাই, নায়ক এখানে কুঞ্চাকো বোমান রয়েছে, নায়িকা প্রিয়ামণি, এই দুজনকে ওভার শ্যাডো করে ফেলে দিয়েছে ভিলেনাস ক্যারেক্টারগুলি। প্রত্যেকটা ক্যারেক্টারের ভিতরে যে হিংস্রতা প্রয়োজন, গল্পের প্রয়োজনে তারা কি ধরনের মারাত্মক হয়েছিল, সেটা আসলে না দেখলেই নয়। এখন মুভির যদি আমি কথা বলি, যে মালায়ালাম মুভি সর্বপ্রথমেই যেখানে নেগেটিভ দিক দেখা যায় যে এর গল্প স্ক্রিন প্লে অনেক স্লো হয়, বাট এই মুভির প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা সিনে সাসপেন্স কাজ করে। অ্যাকশন সিনগুলো আমার কাছে ভালো লেগেছে, যেগুলি সাসপেন্স তারা রাখার চেষ্টা করেছে, সেইগুলির সাথে টুইস্ট অ্যান্ড টার্ন এত সুন্দরভাবে ব্লেন্ডিং করা হয়েছিল, খুবই ভালো লেগেছে আমার কাছে। কুঞ্চাকো বোমান, তার অভিনয়, আর তার ওয়াইফ হিসেবে প্রিয়ামণি এখানে রয়েছে, তাদের অভিনয় ন্যাচারাল ছিল, অভিনয়ের দিক থেকে তারা ভালো। বাট যারা ভিলেনিয়াস ক্যারেক্টারে অভিনয় করেছে, ঐশ্বরিয়া রাজ বলেন বা ভিশোয়াক, এবং তার সাথে আরও যারা ছিলেন, তাদের প্রত্যেকের অভিনয় ভাই দমদার লেগেছে। কেননা ইয়াং ড্রাগ অ্যাডিক্টেড ভিলেন, আবার তারা যদি হিংস্র হয়, সেই গল্পগুলো দেখতে ভালো লাগে। বিজিএম বা অ্যাকশন সিনারি অথবা লাস্টের যে ক্লাইম্যাক্স, সবই আমার কাছে ভালো লেগেছে। আরেকটা বিষয় যেটা, এই মুভিটি দেখার সময় কোনো বোরিংনেস কাজ করেনি। তো সেদিক থেকে আপনারাও চাইলে এই মুভিটি দেখে আসতে পারেন। জিতু আশরাফ এই মুভিটি ডাইরেকশনে ছিল। প্রথম মুভিতেই বান্দা বাজিমাত করে ফেলেছে। মাত্র 13-14 কোটির মুভি, সেটা প্রায় 56 কোটি বক্স অফিসে পারফরমেন্স করে ফেলে দিয়েছে। এই মুভিটি আপনারা যারা ক্রাইম থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন, অনায়াসেই দেখতে পারবেন। কেননা 2 ঘন্টা 17 মিনিটের এই মুভিটি আপনাকে আসলেই সেই ফিল দিবে, যে ফিলটা আপনি একটা সাসপেন্স মুভিতে খুঁজে বের করেন। তো বন্ধুরা, যারা এই মুভিটি দেখেছেন তারা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন যে মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা এখনও দেখেননি, অনেকেই রয়েছে মালায়ালাম ফিল্ম খুব কম দেখে থাকে, তারা নিঃসন্দেহে দেখুন। ক্রাইম থ্রিলার জনরার একটা মাস্ট ওয়াচ মুভি এটি। অবশ্যই আপনার সময়টাকে বিনোদন দেওয়ার জন্য এই মুভিটি পারফেক্ট। তো বন্ধুরা, আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার রিভিউটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত অপেক্ষা করুন। গুড বাই।